বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও, যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও, বলে নিউ ন্যারেটিভটা তাহলে কি হবে? তাই বলো নিউ ন্যারেটিভ হচ্ছে খুব সিম্পলি তিনটে কথা আমি বলছি। এটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে, দুটো দেশের মানুষের মধ্যে, মিউচুয়াল ইন্টারেস্ট যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ, থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না পুরো দেশের কেউ কারণ। তো এই তিনটা বিষয় নিয়ে আসো, এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশন হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই ডোন্ট সি এনি প্রবলেম দু দেশের মধ্যে রিলেশনশিপে। তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করো, এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও, আই ডোন্ট সি এনি প্রবলেম। কিসের প্রবলেম? ইউ আর আওয়ার লার্জেস্ট নেইবার। আমি একটা কথা সবসময় বলি, ইউ ক্যান গেট রিড অফ ইউর ওয়াইফ, ইউ ক্যানট গেট রিড অফ ইউর নেইবার। ওইসব আমার ওয়াইফের সামনে এটা বলি না। আবার এখন ইদানিং আমি চিন্তা করছি এটা বেশি দিন বলা যাবে না, এটা আমাকে বলা উচিত যে ইউ ক্যান গেট রিড অফ ইউর হাজব্যান্ড, এটা বলা উচিত। কারণ আমাদের দেশে যে পট পরিবর্তন, মনোজগতের পরিবর্তন হচ্ছে, আমাদের বোধহয় আমাদের vocabulary, language, idioms has to be changed. So we have to go for new ones. এবং আজকের এই আলোচনায় আমার সবচেয়ে ভালো লাগছে, অনেকে বিভিন্ন ভিন্ন মতের কথাবার্তা বলেছেন। নট দ্যাট আই এগ্রি উইথ এভরিথিং, বাট আই এম হ্যাপি দ্যাট আমরা বসে একটা মিলিয়ে কথাগুলো বলতে পারতেছি। This is the environment we have been fighting for last 16 years. যার জন্য জেলে গেছি, নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি, আমার পরিবার, বাংলাদেশের সার্বিক লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট আউটকাম যেটা হয়েছে এটা আমার জন্য এখন আনন্দের বিষয়। এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে যেটা যে জায়গায় এসেছি, আমি গ্ল্যাড দিয়ে এরকম একটা অডিটোরিয়ামে অনেক ইয়াং জেনারেশন আমি দেখতে পাচ্ছি, আবার অন্যরাও আছে এখানে। এই যে এই ইন্টারাকশনটা, এটাই কিন্তু আমাদের পাওয়া ছিল, আমরা এটা পেয়েছি, আমি খুবই আনন্দিত। কামিং ব্যাক, যে নদীর প্রশ্নে আমার মনে হয় আমরা তো এই তিস্তা হয় না, এজেন্ডায় আসে না, আসে আবার আসে না, তারপরে আপনার ফারাক্কার পানি পাওয়া যাচ্ছে না, আই মিন অল সোর্স অফ ইস্যুস, কোনো কিছু সমাধান হয়নি। এগুলো তার বিস্তারিত আলোচনার দরকার নেই, সবাই বলেছে কিভাবে এই ইস্যুগুলো আমরা রিজলভ করতে পারি নাই ভারতের সাথে। এবং আজকের প্রেক্ষাপটে বোধহয় আমাদের একটু ভিন্নভাবে দেখা উচিত। আমরা এই ইস্যুটাকে আবার ড্রয়িং বোর্ডে নিয়ে যাওয়া উচিত, এবং সেখান থেকে আমরা আলোচনা করা আসলে আমাদের এই যে নদীর পানি বন্টনের সমস্যা, ট্রান্সবর্ডারি সমস্যাটা আমরা কিভাবে ফ্রেশলি অ্যাড্রেস করতে পারি। আমি মনে করি প্রথমে যেটা করা উচিত, যে ইন্টারন্যাশনাল ওয়াটার ল যেটা আছে, আমি জাস্ট কিছু লিখে এনেছি, নাথিং, আপনারা সবাই জানেন, আমি ইচ্ছা করে লিখে এনেছি জাস্ট টু প্রেজেন্ট বিফোর ইউ, নিশ্চয় সবাই জানে। আমাদের ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে বিষয়গুলো আছে আমাদের নতুন করে আর্টিকুলেট করা উচিত। আমাদের ন্যারেটিভের মধ্যে যে নতুন ন্যারেটিভ ওদেরকে বলেছিলাম, নদীর ন্যারেটিভের মধ্যে এগুলো সব নিয়ে আসা উচিত। যে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে কি বলছে, provide an underlying legal framework to cooperate peacefully and use water resources that maximizes shared socio-economic and environmental benefits.